ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম ইমা কালভে। আমেরিকায় তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি। তার ওপর স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4 বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, কিন্তু বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিতবৎ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে তিনি অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি তাকে ভেতরে ডাকলেন। মন্ত্রমুগ্ধের মতন ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন। কালভের মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে।